বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরখা পরে মুখ খোলা আছে না? জি, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। আল্লাহর নবী বলেন, যে নারীরা চারটা আমল করবে ওই নারীটা জান্নাতি হবে। ওরে আমার বোনরে, ওরে আমার বেটির শুনে নাও, আল্লাহর নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে। নামাজি মেয়েটার কোনো চিন্তা হবে না। প্রশ্ন বলি যে নামাজ তো আমাদেরকে পড়তে হবে, তাহলে মেয়েদের বলা হলো কেন? মুফাসসিরিনগণ বলছে মেয়েদের গুরুত্ব দেওয়ার তিনটা কারণ আছে। বলেন কটা কারণ? বলুন, পেছনে লোক বলুন কটা? এক, মেয়েরা নামাজ পড়ে টাইম মতো পড়ে না। এই আস্তে, এই মেয়েরা নামাজ পড়ে টাইম মতো, আমি ঠিক বললাম কিনা একটু হ্যাঁ বলে। জোহরের সময় জুমা মসজিদে আজান দিয়েছে, সাবধান, হাইয়া আলাস সালাহ, তখন আপনার স্ত্রী রান্না করছে, তখন আপনার স্ত্রী কি করছে বলেন তো? রান্না করছে। আপনি নামাজ পড়তে গেলেন, আপনার স্ত্রী রান্না করছে করছে, আপনার নামাজ পড়তে পড়তে রান্না হলো, বাড়িতে এসে বলছে কই রে, আর কতক্ষণ লাগবে বলেন, তো তাড়াহুড়া করে ভাত খুলছে। তাহলে মেয়েটার নামাজ গেল, এবার ভাত খিলাতে লাগলো আপনাকে। আপনি খাবেন, আপনার বাপ খাবে, আপনার মা খাবে, আপনার ছেলে খাবে, আপনার 17 গোষ্ঠী খাবে, তারপরে মেয়েটা যদি বাঁচে তো খাবে। নামাজ তো ফিসাবিলিল্লাহ, বা ঠিক বুঝছি না? জোরে বলে। আর যদি জোহরের আজান দেয় কোনো মেয়ে বলছে আগে নামাজ তারপরে রান্না, 3 দিনও লাগবে না, মেয়েটা বাপের বাড়ি যেতে হবে। ঠিক বুঝছি না? জোরে বলে। হ্যাঁ, নামাজ পড়ে বসে থাকবো, তোর লিগে খাবার পাবো না মানে? তো মিজাজি আলাদা। জি ভাই, তাহলে বেশিরভাগ মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো নামাজ পড়ে না। আচ্ছা বলেন, এবার বলেন, নামাজ মন মতন পড়লে হবে না, টাইম মতো পড়তে হবে? কয়েকটা মুলবি সাহেব ফতোয়া দিয়েছে কি জানেন? এটা আপনাদের মনে আছে মনে হয়। বলছে রমজান মাসে রাত্রি বেলায় ডাকাডাকি করা যাবে না, গাজাল বলা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, দলিল প্রমাণ নাই। ঠিক আছে, ভালো কথা, ঠিক আছে কি নাই? ঠিক আছে কিনা বলে? হাদিস করে নাই তো করবে না। তখন কিছু কিছু মুলবিদের গায়ে জ্বালা ধরে গেছে, তখন ওরা কি করেছে, 12-13টা মুলবিতে সিগনেচার করে লিফলেট সাজিয়েছে। কি বলছে জানেন? বলছে মানুষের সুবিধার জন্য রাত্রি বেলায় রমজান মাসে ডাকাডাকি করা, গজল বলা যাবে। কেন যাবে বলে না কথা বলেন? মানুষের সুবিধার জন্য বলছে যাবে। আচ্ছা বলেন, দিন ইসলাম মানুষের সুবিধা দেখলে চলবে? এতদিন লোক বলে না চলবে, তখন আমার কাছে খবর এসে তখন আমি বলেছি মানুষের সুবিধাতে যদি ডাকাডাকি করা যায় তাহলে আগামীকাল থেকে ফজরের আজান সকাল 7:30টার সময় কর, সবারই সুবিধা হবে। ঠিক বলছি না? জোরে বলেন। মানুষের সুবিধা যদি জায়েজ হয় তাহলে ফজরের নামাজ সকাল 8টার সময় করো, একদম পাঁচা উদাম করে ঘুমিয়ে নাও, তারপরে নামাজ পড়ে নাও, সব সুবিধা হবে, কারো নামাজ ছুটবে না। জি ভাই, তাহলে দেখেন ধর্ম মানুষের সুবিধার্থে চলবে না, তাহলে নামাজ টাইম মতো পড়তে হবে। আমার লাইনটা কেটে যাবে। মেয়েরা নামাজ পড়ে এক টাইম মতো, সবাই বলেন পড়ে না। দ্বিতীয় নম্বর কারণ, এটা আরো মজা লাগবে, দেখেন এদিকে দেখেন, নামাজ পড়ে এদিক সেদিক দেখবে, ধ্যান ধারণা ঠিক নাই। ঠিক আছে কি নাই? মুর্শিদাবাদের একটা নেতা, আমি নাম বলবো না,
নামাজ পড়ছে জুমার নামাজ এরকম করে দেখছে, দেখেছেন কি দেখেননি বলে, আমি নাম বলছি না। এই হলো নামাজের অবস্থা। আর দেখেন তাহলে মেয়েদের নামাজ এরকম গোলমাল, কি বলছেন আছে না নাই? দেখাবো আপনাকে, দেখাবো তাহলে দেখাই আপনাকে। দেখে 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 আমার স্ত্রী গেছে তারাবি পড়তে, আমার সঙ্গে গেছে। আমাদের মসজিদে তারাবি হয় মেয়েদের, আপনাদের হয় না? হয়। তো এশারের নামাজ চলছে মসজিদে, তো আমি বললাম চলো নামাজ পড়তে চলো। তো স্ত্রী গল্পটা শুনিয়েছে, ও মেয়েদের দিয়ে গেছে, আমি ছেলেদের দিয়ে গেছি, সবাই নামাজ পড়ছে। কথা বুঝেন কথাটা? তা আমার স্ত্রী আহলে হাদিসের বেটি বের স্ত্রী, ও আগে যে পায়ে পা লাগাবে তারপর নামাজ শুরু করবে, ঠিক কি না বলে? সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী জামা ধরবে, এদিকে দেখেন এদিকে দেখেন। তো আমার স্ত্রী যেরকম করেছে পায়ে পা লাগাচ্ছে, তো পার্সের মেয়েটা পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। তো আমার স্ত্রী বড় বড় করে দেখছে, আবার পাটা লাগিয়েছে, এবার তাহলে ভয়ে রাখবে, আবার পা দিয়েছে মেয়েটা, আবার পা টেনে নিয়েছে। তো আমার স্ত্রী রাগ উঠবে উঠবে না? ও কি কম বক্তা? বক্তার বহু বক্তা, কম পাওয়ার আছে ভাবছে। দুবার হয়েছে সে, আমার স্ত্রী আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে, মেয়েটা কিন্তু নামাজ পড়ছে। তখন আমার স্ত্রী রেগে গিয়ে বলছে পায়ে পা লাগাও, এদিকে দেখেন মেয়েটাকে নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না, মুঞ্জে সূরা ফাতিহা পড়ছে। আচ্ছা বলেন এই নামাজ কবুল হবে? বলেন হবে? হবে? নামাজ পড়ে, নামাজে একাগ্রতা, খুশু খুজু, অধিকাংশ মেয়েদের গোলমাল। ঠিক বললাম না? জোরে বলেন। আর একটা বাস্তব কথা বলছি, এটা বলে আমি 3 নম্বরটা বলছি। আলো চাল বুঝেন তো? আলো বলে তো নাকি? আলো চাল, সাদা চাল, এদিকে 2 কেজি চাল নরম হয়ে গেছে ঠান্ডাতে। এটা মেয়ে ভাবছে যে তাহলে রোদে মেলে দিই তাহলে শক্ত হবে। মেয়েটা রোদে মেলতে গেছে, তখন যে বাপরে, বাইরে মেলে দিলে পাখিতে আর মুরগিতে বিসমিল্লাহ না বললেই শেষ করবে। বিসমিল্লাহ লাগবে না, বিনা বিসমিল্লাহতে শেষ। তখন মেয়েটা বারান্দাতে মেলেছে, বাড়ির ভিতরে বারান্দাতে রোদ পড়েছে, একটা কাগজ পেরে দিয়ে 2 কেজি চাল মেলে দিয়েছে। তখন মেয়েটা ভাবছে খানকা বসে থেকে লাভ কি, জোহরে আজান দিয়েছে, নামাজটাও পড়েলেই পারবে। চালটির পাঞ্জরে যাই নামাজ পেরে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, আর 3টা মুরগি 3 দিকে বিসমিল্লাহ। তাহলে বলেন এবার নামাজটা কি হবে? নামাজ পড়ছে আর মুরগি ছুঁড়েছে, মাঝে মাঝে টেরা চোখে দেখছে আর বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা আপনারা বলেন এটা নামাজ না মুরগি তারা হচ্ছে? নামাজে খুশু খুজু একাগ্রতা আমাদের পুরুষদের অনেকের আছে, কিন্তু মেয়েদের বেশিরভাগ নামাজি দেখবেন নামাজ পড়বে এদিক সেদিক, দেখবে নামাজের এক খেলে থাকতে পারে না। এই জন্য নারী তুমি নামাজ পড়ো, টাইম মতো পড়ো, খুশু খুজু একাগ্রতার সঙ্গে পড়ো। যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, ওই মেয়েটার জন্য নবী বললেন জান্নাতের 8টা দরজা খুলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, রমজান মাসের সিয়াম পালন করা, শামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। এই কথাটা কেন বললেন? লজ্জার কথা নয়, জানতে হবে। ছোট বাচ্চা আছে, বুঝে নেবার চেষ্টা করেন। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার মেন্স হয়, প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার ঋতু হয়, হায়েজ হয়, পিরিয়ড হয়। এর চেতার নিচে নামলাম না। প্রতিটা নারী সাবালিকা রমজান মাসে তাদের 1 মাসের ভিতরে রোজা পূর্ণ হয় না। শরীর খারাপের কারণে, মেন্সের কারণে 5টা 7টা 4টা রোজা তাদের বাকি থেকে যায়। নবী বললেন উম্মতিরে, এই রোজাগুলো বাকি 11 মাসের ভিতরে তোমাদের কাজা আদায় করতে হবে। যারা রমজানের রোজা রাখবে না, ওরা আল্লাহর জান্নাত পাবে না, দেবে না। জাহান্নামের ভিতরে
এই হাদিসটা শুনে এটুকু আপনারা মনে রাখেন, নবী দেখলেন জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে টাঙার কারণে, উল্টো করে ঝুলার কারণে জাহান্নামীদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে তাদের পা আকাশের দিকে কেন? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন? কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখে না, ওই সমস্ত নারী এবং পুরুষেরা বেরোজাদারেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ এক নাম্বার বলেন নামাজ পড়ো, দ্বিতীয় নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে। রোজা আমাদেরকেও রাখতে হবে, আমরাও রাখবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তিন নম্বরটা শুনেন, তিন নম্বরটা শুনেন, এটা মেয়েদের জন্য। এবার আপনার স্ত্রীর অবস্থাটা আপনাকে বলছি, একটু দেখেন, একটু খেয়াল করবেন। আহসানাত ফারদাহা, এদিকে দেখেন, নিজের সতীত্বর হেফাজত করা। এদিকে দেখেন, হাদিসের পরিভাষা অনুযায়ী একটা মেয়ের গোটা শরীরটা লজ্জাস্থান, এটা হাদিসের পরিভাষা। তাহলে আপনার স্ত্রীকে আপনি মোহর দিয়েছেন, সে ৫,০০০ হোক, ২,০০০ হোক, ১০,০০০ হোক, আপনি দিয়েছেন। এই মুসলমান, স্ত্রীকে আল্লাহ কোরআনে বলছে জমিন, স্ত্রীকে জমিন বলা হয়েছে। তাহলে আপনার স্ত্রী নামক জমিনটা আপনি মোহর দিয়ে কিনে নিয়েছেন, তাহলে আপনার স্ত্রীর দেহটা আপনার সম্পদ। কার সম্পদ বলেন? আমার। সবাই বলেন কার? আমার। বলেন বলেন আমার। আমার। এবার দেখেন, এবার দেখেন, আপনার স্ত্রীর শরীর যদি এখন পরপুরুষ দেখে, তাহলে আপনার স্ত্রী তার সতীত্বর হেফাজত করলো? বলেন না। আপনার স্ত্রীকে যদি আমি দেখি, আমার ভাই দেখে, আপনার গ্রামবাসী দেখে, আপনার স্ত্রী তার সতীত্বর হেফাজত করলো, আর আপনি অধম। আমি বলছি না যে করণ দেখে সবাই কাপুরুষ, এটা আমি বলি না। আস্তাগফিরুল্লাহ। আলেম আছে এই দেশে, বড় বড় মুহাদ্দিস আছে, বড় বড় আল্লাহওয়ালা আছে, তাহাজ্জুদ গুজার আছে। কোন এক বক্তা বলছে করণ দেখে সবাই কি কাপুরুষ, ওটা বলা যাবে না। আমি বলছি দেখেন, আমি বলছি আপনার স্ত্রীর শরীর যদি পরপুরুষ দেখে, তাহলে আপনি কেমন পুরুষ ভাই? এবার আপনাকে দেখেন। আবার অনেক পুরুষ আছে, কিছু আছে, কিছু ডিজাইনেরও আছে, নিজের বোর ছবি তুলে ফেসবুকে ছাড়ে। কি বলছেন? নাই? আপনার দিকে নাই? আহারে, স্ত্রী কিনে রেখে ছবি তুলছে আর একদম কাট সেলফি ফেসবুকে ডালছে। আল্লাহ, এটা কথা বলি, একটু রাগ করিয়ে না। আমার ভাই অনেকেই জানেন যে আমার দুটো বাড়ি আছে, অনেকেই জানেন আমার দুটো বাড়ি দুটোই বাজারে, আল্লাহর দয়া। এদিকে দেখেন, বহুদিন আগে আমাদের বাজারে আসরের নামাজ পড়লাম মসজিদে, বাজারে মসজিদে। আমরা ৩-৪টা মুরগি চা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর একটা ছেলে ওর বউ কিনে বাজারে এসেছে। আচ্ছা বলেন, আপনাদের বউরা বাজার যায় না? যায় না? যায়। তো বউ কিনে বাজারে এসেছে, আল্লাহর কসম ওর বউটার দিকে গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। কেন দেখছে জানেন? ওর বউটার শরীরে যে কাপড় আছে, ওটা শাড়ি নয়, ওটা হলো মশারি। কি বললাম? কোনটা টেঁড়া, কোনটা বাঁকা, কোনটা কালো, কোনটা সাদা, সব বুঝা যায়। গোটা বাজারের লোক চোখ পাজিয়ে দেখছে। আমরা ৩-৪টা মুরগি সে চা দোকানের সামনে আছে, বলছি কি ব্যাপার দিয়ে এত ভিড় কেন জি? চলো আমরা ওখানে দেখে নেই। এত কেন ভিড়? তো মুখ বাড়িয়ে দেখছে, না আউযুবিল্লাহ, তো দেখার দিন না ভাই, এটা দেখার দিন। যার বউ ওকে চিনতে পারা গেছে। এই এই এই, তা আমাদের দিকে মুলবি সাহেব বলে না, আমাদের দেশে বলে হুজুর। হুজুর আমাদের দেশে, ওই ছেলেটা এসে বলছে, হ্যাঁ হুজুর বলেন। জি হুজুর বলেন। এই গাধা ভেড়া,
চাদর কিন, তাড়াতাড়ি ওড়না কিন, মোটা ওড়না। তো স্ত্রীর শরীরে চাপা, গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে, কা পুরুষ কোথাকা। খাপা বলছে মুড়ি সাহেব, আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক না। কত খ্যাপার পেটের খ্যাপ, ওর বউটাকে দেখাচ্ছে আর বলছে এলাকার লোকের হক না, ও হক আদায় করে যাচ্ছে। ছি 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 ছি। তোমার স্ত্রীর শরীরকে হেফাজত করো। হে আমার মা, আপনার শরীর যদি আপনি হেফাজত করেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ আপনার জান্নাতের 8টা দরজা খুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বেটি আপনার স্ত্রীকে হেফাজত করব, আমরা করব, বলুন ইনশাআল্লাহ। এদিকে দেখেন, নাম্বার 4, জান্নাতি নারী কারা? ও বাচ্চা ছেলে, আল্লাহর নবী বলেন ওয়াতাত বালাহা। এটা আরো জটিল, এটা আরো কঠিন। ভাই আমার, নবী 4 নাম্বার বলেন, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়ায় চলে, স্বামীর কথা মতো সংসার করে, স্বামীর কথা মতো জিন্দেগি গড়ে, এই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। এই মেয়েটার কোনো চিন্তা রবে না। ভাই জোরহাত করে বলছে, সবাই উত্তর দেন যারা জানেন। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলছে ভাই? সবাই বলেন চলছে? চলে না। এখন অধিকাংশ মেয়েরা স্বামীর কথা মতো চলে না। বিয়ে হয়েছে ভাই? বিয়ে হয়েছে? তাও বলছে না, যে তাও বলছে না। ফেসবুক দেখছে না? আচ্ছা, বিহানি না করেছে ভাই, বরযাত্রী তো যাওয়া হয়েছে। আল্লাহ, এদিকে দেখেন, এখনকার মেয়েদেরকে একটা বললে আপনাকে 4টা বলবে। ঠিক বলছি না? জোরে বলেন। আপনি এই দিনাজপুর, এটা উত্তর, এটা উত্তর, ওটা উত্তর কালীগঞ্জ, উত্তর কালীগঞ্জ নাকি? কালীগঞ্জ থানা উত্তর না? উত্তর দিনাজপুর। কালিয়াগঞ্জে জালসাতে গত বছর, কালীগঞ্জ থানার ভিতরে সেদিন আমার ডবল প্রোগ্রাম ছিল। প্রথম প্রোগ্রাম ছিল এই গোপালপুর মাদ্রাসা বিকাল বেলা, আর রাত্রি বেলায় ছিল আমার ওইখানে। এত লোক হয়েছে, আল্লাহু আকবার, বিশাল বড় জলসা। আমি উঠেছি, সভাপতি আমাকে বলছে ভাই এই মেয়েগুলো একটু আগাতে বলে আর মুখটা বন্ধ করতে বলে। আচ্ছা বলেন, মেয়েদের মুখ বন্ধ হয়েছে? একজনা কি বলেছে, ঢাপনা আছে, কিন্তু মেয়েদের মুখে কোনো ঢাপনা। ঠিক বুঝছেন না? জুড়ে বলেন। ও জালসা চলতেই থাকবে। তো আমাকে বলছে মুলি সাহেব মেয়েদেরকে একটু চুপ করতে বলেন, একটু করে আগাতে বলেন। তো আমি বললাম যে ভাই আপনি চুপ থাকেন তো ভাই, ওরা তো লোকের বউ। নিজের বউকে যদি বলি চুপ করো, আমার কথা ভালো লাগে না, তখন 22টা কথা বলে। ঠিক বলছি না? জুড়ে বলেন। আরে এরা লোকের বউ, এরা আমাদের কথা শুনবে জি ভাই, চুপ থাকেন। বর্তমান মেয়েরা স্বামীর কথা মতো চলতে রাজি। ইতিহাসের 3টি ঘটনা আছে, আমি বলবো না, সময় দিতে পারবেন, ধৈর্য ধরতে পারবেন। তার একটা চূড়ান্ত যোগ্যতম একটা ঘটনা যদি আপনাকে তুলে ধরি, ফেরাউনের বিবি আসিয়া। এই দুনিয়াতে আল্লাহ কোরআনে বলছে সে জান্নাতি মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার তিলিয়ানের বেটিরা বোনেরা, পৃথিবীতে স্বামী নাফরমান কাফির ফিরাউন তার সংসার করেছে, অথচ আল্লাহর জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। কি কালকে বলবে? আর আমাদের মেয়েরা আল্লাহ স্বামীর কথা এক কথাতে মানতে রাজি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমার আব্বা জানেন না, বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির ছিলেন, মারা গেছে। আল্লাহ তুমি জান্নাত দাও, বলেন একবার আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জীবনে 2 চোখে দেখিনি, কিন্তু অন্তর দিয়ে অনেক অনুভব করেছি যে কত সরল হলে, কত যোগ্যতাপূর্ণ হলে এইভাবে তাফসীর করতে পারে। তিনি মহিলাদের বক্তব্য রাখতে রাখতে বলছিলেন, ঘটনাটা 2 মিনিট লাগবে ভাই, একটু শুনেন। নারী কি জিনিস আপনাকে দেখা, নারী কি জিনিস। উনি একটা গল্প বলছিলেন যে এক বুড়ি গেছে নদীতে থালা মাছতে। কি করতে গেছে? ভাদর মাছ। বুড়ি থালা মাছতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। বলেন 70 বছরের বুড়ি আর বাঁচবে? ওর পোঁতা দেখে নিয়ে এসে দাদি পানিতে পড়লো,
পোতা মারলো দৌড় চায়ের দোকানে, এই বুড়া ওই খবর ছাড় চায়ের দোকানে, নিজের ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। ক্যাথা বুড়া চমকে গেছে, কি ব্যাপারে ভাই? বলছে দাদিকে নিজের চোখে দেখলাম নদীতে পড়লো, নিজের চোখে দেখেছে। তো বুড়া থরবর করে উঠেছে, আরে সর্বনাশ, চ চ চ চ চ। তো দাদির লাশটা খুঁজে বার করে জানাজা তো করতে হবে। এদিকে দেখেন, এবার দাদু আর পোতাতে নদীতে নেমেছে লাশ খুঁজার জন্য। একটু বলেন যারা বুঝেন, লাশ কি উজানে পাওয়া যায় না ভাটিতে? উপরে পাওয়া যাবে না গর্তের দিকে? গর্তের দিকে। এ বুড়া লাশ খুঁজতে 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 নদীর উপর দিকে যে ডাঙাতে গেছে, তখন পোতা বলছে, এ দাদু, বুড়ি নদীতে পড়ে গেছে বলে কি টাওয়ার হারিয়ে গেছে? হুঁশ জ্ঞান কি কাজ করছে না? কেন রে? দাদি নদীতে পড়েছে, নদী ভর্তি পানি, আপনি উপরে খুঁজছেন, এটা আপনার হুঁশ হয়েছে? আপনাকে নিচে খোঁজা দরকার, ভাটিতে খুঁজতে হবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, বুড়া এরকম জামা গুটি আর পোঁতাকে বলছে, ভাই এই বুড়িটা তোর ছিল না আমার? এত বড় প্রশ্ন। পোতা বলছে দাদু আপনার। বলে শোন, তোর দাদিকে বিয়ে করা আমার 52 বছর হয়েছিল। কত বছর? 52 বছরে জীবনে সুঝা যায় না। যা বলেছি তার উল্টা চলেছে। তোর দাদি মইরাও সুঝা যাবে না, উল্টাই পাবো চর। এ বুড়ি মরেও সুজা হবে না। বলে কেন? কোরআন চলেন, নুসুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাসাজি'i। তোমরা তোমাদের নারীদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করো, একবার বললে সুজা হবে? বলেন না, যতদিন সংসার করবে অতদিন মেয়েদেরকে বুঝিয়ে বুঝিয়ে চলতে হবে। কারণ মেয়েরা তিনটা জিনিস, তিনটা কথা মনে রাখতে পারে না। কটা মনে রাখতে পারে না? বলেন কটা? তিনটা। দেখি পারি কিনা। এদিকে দেখেন, স্বামী রেগে গেছে, এই মারলো 3 চর, পাপ 3 চর। দেখবেন মিনমিন করে কাঁদবে, খানিকক্ষণ কাঁদবে, আবার যে জালসা থেকে গরম গরম 1 কেজি জিলাপি খালি নিয়ে যান, তাহলে করে হবে। স্বামীর মার মনে রাখতে বাচ্চা হবে। দাদি এসেছে, নানি এসেছে, আর আল্লাহ আল্লাহ করছে, কাঁদছে। দাদি বলছে ধৈর্য ধরো, নানি বলছে বোন তুমি ধৈর্য ধরো। দেখবেন এত কষ্ট, বাচ্চা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা মেয়েরা সঙ্গে সঙ্গে ভুলে যায়। বাচ্চার মুখ দেখার পর মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। 3, মেয়েদেরকে যতই ভালো কথা বলেন, সৎ আমল করেন, ভালো কাজ করো, এটা করো, এটা করতে হয়, দেখবেন খুব বুঝবে, মনে হবে যে এর চেয়ে আল্লাহ ওয়ালা কিছু নাই। আর যদি বেশি বলে তখন হ্যাঁ আমার বাপ বলেনি, সব তোমরাই জানো নাকি, তখন উল্টা অ্যাকশন নেবে। দেখবেন 1 ঘন্টা পর যে ছিল তাই আছে, কোনো রকম পরিবর্তন নাই। কেন? মেয়েরা মনে রাখতে পারে। বলেন, আল্লাহ বলছেন নসিহত করে করে চলো, ওসিয়ত করে করে চলো। তাহলে এই 4টা গুণ। 1, যে নারী পাঁচে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মার মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। এজন্য নারীরে তোমরা 4টা গুণ অর্জন করো। 4র্থ নাম্বার, স্বামীর কথা স্বীকার করো, স্বামীর কাছে নত হয়ে জীবন গড়ো। আল্লাহ তোমার
তোমাকেও আসিয়ার মতন জান্নাতে দেবে, আল্লাহ তোমাকে খাদিজার মতন জান্নাতে দেবে। বোন আমার, কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এরই নাম জান্নাতি মহিলা। এবার পুরুষ আপনাদের বলি 5 মিনিট। আপনি পুরুষ কেন বলছে? পুরুষ বলবেন না মানে 3 ছেলের বাপ। আমার চেয়ে বড় পুরুষ কে আছে? আমি 7 ছেলের বাপ, এরকম আছে, আছে না? আরে বাপ হওয়াটাই পুরুষের প্রতীক নয়, কুকুরও বাপ হতে পারে। কি বলছেন? হ্যাঁ বলে না? কুকুর বাচ্চা জন্ম দিতে পারে, আপনার চেয়ে দুটো বেশি দিতে পারবে, তাহলে বড় পুরুষ নাকি? না ভাই, পাগলি মা হতে পারে কিন্তু আদর্শবান মা হতে পারে না। পাগলও বাপ হতে পারে, বাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু আদর্শবান বাপ হতে। আসলে প্রকৃত পুরুষকে আল্লাহ বলছেন কোরআন সূরা নিসা, আল্লাহ বলছেন, আমি আয়াতটা লম্বা করব না, যতবারই শর্ট করে 5-7 মিনিটে পুরুষের প্রতীকটা আমি বুঝাবো, আবার মেয়েদের দিকে আসবো। এবার দেখেন আল্লাহ বলছেন, সারা পৃথিবীতে যত মেয়ে আছে, মেয়েদের বিয়ে মেয়েরা দিতে পারবে না, এটা জানেন তো? মেয়েরা মেয়েদের বিয়ে দিতে পারে না। কেন বলেন তো? মেয়েরা কোনোদিন নেতা নয়, গার্জেন নয়। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ বলেন। 1,24,000 মতান্তরের নবী এসেছেন পৃথিবীতে, কম বেশি। এদিকে দেখেন, এই একটা মেয়ে নবী পৃথিবীতে এসেছিল, কেউ নাম বলতে পারবে? এরা বলে না কথা। একটা নবী মেয়ে ছিল, কেউ নাম বলতে পারবেন? আরে ভাই, নবুয়তি টাইটেল দিয়েছে, নবীর কাজ দেওয়া হয়। বলেন, নবীর কাজ পেয়েছে এরকম একটা মেয়ে। এক জালসাতে খুব বারবার বলছি, তখন একটা লোক বলছে মুলি সাহেব আছে, বলে কে? বলে মমতা ব্যানার্জি। সাংঘাতিক যে মমতা ব্যানার্জি। আল্লাহ, 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দেওয়া হয়েছে, নবীর কাজ নয়, নবীদের ডিউটি নয়, সম্মানের খাতিরে টাইটেল পেয়েছে। এক, হাওয়া আলাইহাস সালাম, মারিয়াম আলাইহাস সালাম, হাজেরা আলাইহাস সালাম, আসিয়া আলাইহাস সালাম। কিন্তু নবীদের কাজ দেওয়া হয়েছিল। তার মানে পৃথিবীতে নারী কোনোদিন নেতা হতে পারে না। নারী সব সময় পুরুষের অধীনে বাস করবে। কার অধীনে বাস করবে? পুরুষের। এই তোরা তখন থেকে আবার কুচি ওখানে বস। বেশি ভালো লয়, খুব ভালোবাসি যুবক ছেলেদেরকে, আমি বুড়া মানুষ লয়, আমি যুবক আছি, বস। এদিকে এবার আপনাকে বলি, আল্লাহ পুরুষদেরকে নেতা বানিয়েছে, বিয়ে দিবে কে বলেন? পুরুষ। ছেলেরা মেয়েদের গার্জিয়ান হয়ে বিয়ে দিতে পারে। এবার আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। একটা 5 মিনিটে লাগবে না, একটুতেই বুঝে নেবেন। সারা পৃথিবীর যত নারী আছে, তারা আমাদের অধীনস্থে বাস করে, আমরা তাদের অধীনস্থে বলেন নয়। নারীরা আমাদের অধীনস্থে বাস করে, আমরা নারীদের অধীনস্থে নয়। কিন্তু বর্তমান কিছু ছেলেরা নারীদের কথাই চলে। কি বলছেন আপনারা? বউ যা বলে তাই হবে, বউ যেটা বলবে ওটাই হবে, নিজের কোনো মতামত নাই। এরকম ছেলে আছে না? নাই আছে 5%। হ্যাঁ, ওয়াতার রাজুল ইমরাতাহু, হাদিসে বউ যা বলবে তাই। এটা মজার কথা আছে, খানিক পরে বলবে, এখন বলছি না, একটু পরে বলছি। তাহলে নারীরা আমাদের অধীনে বাস করে, তা আমরা কি দায়িত্ব পেলাম? আমরা নেতা। আচ্ছা, নেতাদের কাজ কি? কর্মীদেরকে পরিচালনা করা। আমাদের অধীনস্থে যারা বাস করে, মেয়েরা ওদেরকে পরিচালনা করতে হবে। এটাই শেষ কথা আজকের এই আয়াতের। তো পরবর্তী স্টেপে যাব। আপনার অধীনে আপনার মেয়ে, আপনার বেটি, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, 4টা মেয়ে বাস করে। কটা মেয়ে বাস করে? 4টা। আপনার অধীনে থাকাকালীন
চারটা মেয়ে যদি গুনাহ করে জাহান্নাম যায়, পুরুষ তুমিও জাহান্নামের জন্য তৈরি হয়ে যাও। বুঝাতে পারলাম না? যখন কোন মেয়ে জন্ম নেয়, মেয়েটার গার্জেন হয় তার বাপ। এবার বাপের অধীনে থাকাকালীন বেটি যদি জিনা করে, চুরি করে, গীবত করে, বেপরদায় চলে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এ তোমার বেটি জাহান্নামী হলো কেন, বেপরদায় ছিল কেন? হে বাপ, তুমি জবাব দাও। বাবা জবাব দিতে পারবে না। বেটির গলা ধরে বাবাকেও জাহান্নাম যেতে হবে। তোমার বোন, এবার বাপ মারা গেছে, গার্জেন তার বড় ভাই, ভাইকে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার বোন তোমার অধীনে থাকাকালীন নামাজ পড়তো না, বেপরদায় চলতো, আজকে তোমার বোন জাহান্নাম যাচ্ছে। তোমার অধীনে থাকাকালীন তোমার বোনকে কন্ট্রোল করনি কেন? জবাব দাও, জান্নাতে যাও। জবাব দিতে পারবে না। ভাই তুমি জাহান্নাম, বোনের সঙ্গে যেতে হবে। এবার আপনার বিবি ওই মেয়েটা ওই বোনটাকে বিয়ে দিয়ে দিল আপনার কাছে, এবং ওই মেয়েটা হলো আপনার স্ত্রী। এবং এখন কোন স্ত্রী স্বামী থাকাকালীন যদি পরকিয়া করে, পরের ছেলের সঙ্গে লটর বটর করে, জিনা করে, বেপরদায় চলে, কিয়ামতের দিন স্বামী তুমি নেতা, তুমি গার্জেন, তোমাকেও জাহান্নাম যেতে হবে। 4 নাম্বার শুনে নাও, স্বামী যদি মারা যায়, এই যে মেয়েটার গার্জেন হয় তার পেটের সন্তান, তার পেটের ছেলে হবে মায়ের গার্জেন। এবার শুনে নেও, এজন্য মুহাদ্দিসগণ বলছে, শোনো, কোন মেয়ে তার স্বামী যদি মারা যায়, কোন ছেলের বাবা যদি মারা যায়, তোমার মা যদি যুবতী থাকে, যৌবন থাকে, ছেলেরে তুমি একটা ভালো আব্বা খুঁজে নিয়ে এসো, তুমি একটা ভালো আব্বা দেখে নাও, তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। রসাকুয়ার লোক চি 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 করবে, দিনাজপুরের লোক বলবে চি চি নোংরা কথা, ছেলে কি করে মায়ের বিয়ে দিল, এত নোংরা কথা। ইসলাম বলছে না না, নোংরা নয়। কারণ শুনে নাও, তোমার বাবা মারা গেছে, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে, তোমার মা যৌবনের কারণে লুকিয়ে যদি জিনা করে, বেটারে কিয়ামতের দিন তোমাকেও আল্লাহর কাছে জবাব লাগবে, তোমাকেও মায়ের গলা ধরে জাহান্নাম যেতে হবে। এজন্য ছেলেরা, তুমি তোমার মায়ের বিয়ে দিয়ে দাও, এটা লজ্জার কথা নয়। তাহলে আমরা 4টা গার্জেন হলাম, একটা মেয়ের গার্জেন হলাম 4 জন লোক। এজন্য আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ তোমরা গার্জেন নারীদেরকে, তোমরা তোমাদের নারীদেরকে কন্ট্রোল করো। এটা হলো পুরুষদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করো, কষ্ট করে কামাই করো, আর তোমার বিবিদের পেছনে খরচা করো, নারীদের পেছনে খরচা করো। তাহলে ইনকাম করার দায়িত্ব পুরুষ তোমার, খরচা করার দায়িত্ব মহিলাদের উপরে। দুঃখের কথা বলছি ভাই, এটা দুঃখেরই কথা, পুরুষদের জন্য দুঃখ উঠলো। একটু দেখেন, স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই আমরা, আমার সঙ্গে বলবেন, স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই, বলো না একবার, আমরা সাবান কিনে দেই, আমরা তেল কিনে দেই, আমরা মেকআপ কিনে দেই আমরা। কিন্তু বলেন, আমাদের এই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকি বলা, ঠিক বুঝিনা না? যেটা বলেন, আপনি কষ্ট করে মেকআপ কিনেছেন বটে, আপনার স্ত্রী কোনদিন আপনার জন্য সাজেছে? বলেন সত্য করে বলেন, সেজেছে? আপনার ওই মেকআপ মার্কা বউ দেখে মজা মারছে রাস্তার টুকটুকি বালারা, ঠিক বুঝিনা না? যেটা মেয়েদের এখন যত সাজগোজ সব পরের জন্য। দেখবেন দেখবেন, দেখাই আপনাকে, এদিকে দেখেন, আমার বাড়িতে মেয়ে আছে, স্ত্রী আছে, ভাববেন না খালি মেয়ে আপনাদেরই আছে। আর আপনারা হয়তো ভাবতে পারেন আপনার বউটা খুব আল্লাহওয়ালা নাকি? ভাই ফ্যাক্টরি একটা, আল্লাহ তৈরি করেছে বাঁকা হাড্ডি থেকে। আল্লাহ কি থেকে তৈরি করেছে? পাঞ্জরের বাঁকা হাড়, তো মাল তৈরি হয়েছে বাঁকা হাড্ডি থেকে। ও মাল সোজা চলবে, ও টেরা হয়েই থাকবে। ওই রিক্সা দেখেছেন, রিক্সা, রিক্সা খালি বাঁ দিকে কাটে না,
যতক্ষণ রিক্সা চালাবেন খালি টাল সোজা করে থাকতে হবে। তো এই বউ হলো একটা রিক্সা, টাল মার্কা। যতদিন সংসার করবেন টেরা সোজা করতেই হবে, কারণ আল্লাহ তৈরি করেছে। যেটা আমি বলছি, বউ আমাদেরও আছে। মেয়েরা সাজগুজ সব পুরুষ পর পুরুষের জন্য, এখনকার অধিকাংশ মেয়েরা স্বামীর জন্য। বলেন সাজে না। দেখাই আপনাকে, এটা উদাহরণ। উদাহরণ, আমি বক্তা মানুষ, ভোর রাতে ঘুমাইছে, সকালে ঘুমিয়েছে, 8টা বেজেছে, আমার স্ত্রী বলছে এই ওঠেন ওঠেন, এই ওঠেন, আমাকে ওঠেন। চোখ কষলে এই তো ঘুমালাম, উঠেছো কেন? চোখ কষলে দেখছি সর্বনাশ, সোফাতে নতুন কভার, ডাইনিং টেবিলে নতুন চাদর, পাপোশ পেরেছে নতুন, একদম সব নতুন নতুন, টিভি ফ্রিজের কভার সব নতুন নতুন, সব চাকচাক করছে। আমাকে বলছে উঠা। কি হয়েছে? বলছে বিছানা নতুন, চাদর পারবো। কি ব্যাপার? সব নতুন 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 নতুন, কি ব্যাপার? তখন আমাকে বলছে কেন তুমি জানো না? কি হয়েছে? আজকে মানুষ আসবে, ওদের কাছে আমরা মানুষই নয়। কথা বুঝতে পারছেন? ওদের কাছে আমরা মানুষ। কে জানেন? ওর বিহাই আসবে, যত মানুষ ওর বিহাই, আর আমরা সব হযরত আলী খ্যাপা নাকি? ছি 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 ছি, কি অবস্থা। আমি যেদিন বাড়িতে আছি, হ্যাঁ সুতো আমার কত নতুন পানা, আর যেদিন ওর খালাতো ভাই আসবে, নতুন চাদর, নতুন কভার। ঠিক বললাম না? না জুড়ে বলে, এগুলো বাস্তব না অবাস্তব? আল্লাহ বলছেন ইনকাম করো তোমরা, খরচা করো নারীদের পেছনে, সেই নারীরা সাজে কিন্তু স্বামীর জন্য নয়, একেবারে হারাম। চলেন পুরুষদের সিলসিলা শেষ করছি। তাহলে পুরুষদের দ্বিতীয় কাজ হলো ইনকাম করা। কি করতে হবে? ইনকাম। ময়দানে ঝাঁপিয়ে পড়ো। লম্বা আলোচনা অন্য কোন দিন হবে, এবার নারীদের আলোচনা। সূরা আহজাব, আবার চললাম 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, أقرنا في بيوتكنا ولا تبرجنا تبرز الجاهلية الأولى। আল্লাহ কি বলছে? হে নারীরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শোনো, হে নারীরা, জাহিলি যুগের মেয়েদের মতন, পণ্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতা যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে বের হবে না। তোমরা বাড়িতে থাকো, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহি হাদিসে পড়ে দেখো না, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহি হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব খারাপে দেখলে বেগানা। মা বোন, ইমান আমল সব খারাপে দেখলে বেগানা। অতএব নারী রে, তোমরা বাড়ির ভিতরে থাকো, বুয়ুতি কন্যা, তোমরা বাড়ি থেকে বের হবে না। প্রয়োজনে যায়, প্রয়োজনে যায়, কিন্তু কিনা কাটা বাজার ধরি করার জন্য নারীরা বাইরে যেতে পাবে? বলেন না। এখানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। এখনকার মেয়েরা বলছে হ্যাঁ হাম কিসি সে কম নেই হ্যায়, বলছে কিনা যে তোমরা বাজার করবে, আমরা কি বাড়িতে থাকবো? আমরা মার্কেটে যে চয়েস করে কাপড় আনবো, স্বামীর চয়েস এখন চয়েস। ঠিক বললাম না? নাজিরা বলেন। হ্যাঁ, এবার আমি আপনাকে বলছি, এদিকে দেখেন, এদিকে দেখেন, বেশি টাইম নাই, নষ্ট হবে। এই যে গাড়ি আছে না, গাড়িতে চাকা আছে, চাকা চাকা চাকার দুটি পাঁচ, একটা টিউব আর একটা বলেন বলেন টায়ার। আচ্ছা টিউবটা কোথায় থাকে? ভিতরে না বাইরে? আর টায়ার বাইরে। তো মেয়েরা হলো টিউব, নরম। টিউবটা কি নরম না শক্ত? নরম। আর টায়ারটা শক্ত। পুরুষেরা হলো টায়ার, রোডে বাম্পারে পাথরে মোকাবেলা করে টায়ার। পুরুষেরা বাইরে রোদে পুরে কষ্ট করবে, মুনিশ কাটবে। কাজ কার? পুরুষ। বলুন কার? আর মেয়ে নরম, ওরা ভিতরে থাকবে বাড়িতে। এখন যদি কোনো টিউব, কোনো গাড়ি বলে বা কোনো মিস্ত্রি বলে এই টিউব, সারা জীবন তুই ভিতরে থাকবি নাকি?
একবার বাড়া, এই টায়ার তুই একবার ঢুকতো। হ্যাঁ, এখন যদি কোনো মিস্ত্রি টিউকে টেনে বাইরে ভরা টিউকে টায়ারকে ঠেলে ভিতরে ভরে দেয়, গাড়ি স্টার্ট করে এখান থেকে বোতল বাড়ি যাওয়া যাবে? খালি উঠবে আর ফুস করে হাওয়া বার হবে। তো নারীরা টিউয়ের জাত, এরা ভিতরে থাকবে। আল্লাহ কোরআন বলছে বুয়ুতিকুন্না, বাড়িতে থাকবে। এরা যদি বাইরে যায়, মান সম্মান আবরু ইজ্জতের লিক হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? তাহলে মেয়েরা কোথায় থাকবে? এবার যতটি মানুষ আছে, এই আয়াতটা যদি না শুনেন, তাহলে আমি মনে করব আপনার বক্তব্য শোনাটা লস। আয়াতটা কোথায় আছে? সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন। আল্লাহ সূরা নূর 24 নম্বর সূরা 18 নম্বর পারাতে 31 নম্বর আয়াত স্পষ্ট করে আল্লাহ বলছেন। এই আয়াতটা শুধু আজকে বলবো। দেখেন 25 বাজে, আমরা 12টা অবধি থাকবো তো ইনশাআল্লাহ। সবটি লোক বলেন ইনশাআল্লাহ। পেছনের লোক হাত তুলেন তো একবার, এবার তাকবীর দিয়ে বলেন নারায়ে তাকবীর। আয়াতটা শুনবো, 12টার আগে কেউ উঠবো না, বলুন ইনশাআল্লাহ। কে উঠবেন হাত তুলেন তো দেখি। এই দুটো মাশাআল্লাহ, মেলাটি লোক হাত তুলেছে। আপনারা চলে যাবেন, এটা ঝক করে হয়ে গেছে। জি, 12টা বাজছে তো, বাজতে চলেছে তো, ওই জন্য একটু লিক হয়ে গেছে মাঝে মাঝে। মাশাআল্লাহ, আমরা 12টা অবধি আছি, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার আয়াতটা শুধু বলবো যে আমার এই স্নেহবর ইসহাক এই মাদ্রাসাটা চালাচ্ছে আপনাদের আন্তরিকতা, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা পেয়েছে, পাবে, দেবেন, দেব ইনশাআল্লাহ। দান না করবেন কোনো অসুবিধা নাই, অন্তত দোয়াটা করুন, আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করে। কি বলছেন? আমিন। বস। আল্লাহ বলেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুজুনা মিন আবসারিহিন্না। আগেই বলে দিচ্ছি, যারা মোবাইল নিয়ে এসেছেন ভাই রেকর্ডিং করবেন, যারা খাতা কলম নিয়ে এসেছেন লিখে নেবেন, কার কার সঙ্গে পর্দা নাই, কার কার সঙ্গে পর্দা করতে হয় না, একটা একটা করে আমি নাম ধরে ধরে বলবো। একটু পরে এই আয়াতে আছে, এই জন্য রেডি থাকবেন, রেকর্ডিং করবেন, মায়েরা লিখে নেন, আপনার জীবনে এটা কায়েম করবেন। এদের সঙ্গে পর্দা করতে হবে না, ওটা আমি বলবো, এই আয়াতের মধ্যে আছে। শুরু করছি। আল্লাহ বলেন অকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর মুমিনা নারীরা, ইয়াগুজুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। फाहिशा शुरू होती है आँख से, खत्म हो जाती है सारंगा से। ज़िना केने हलो, व्यभिचार केने हलो, निश्चय नारीरा अनुमति दिएছিল, निश्चय नारीरा राजी ছিল। নারীর অমতে কোনদিন জিনা হতে পারে না। এখন যারা মডেল সর্দার, আমি মাপ চাই, যদি মডেল সর্দার থাকেন আমাকে মাফ করবেন, আমি এখানকার মডেল সর্দারকে চিনি না, আর আমি এখানকার কথা বলছিও না, এর বাইরের কথা বলছি, দেশের বাইরের কথা। এটা ছেলে মেয়েদের ধরা পড়েছে, বুঝলেন? এদিকে তো মডেল 5 শালাকে 5 লাখ টাকা জরিমানা, খুব লাফাইছে মডেল, আর 5 লাখ। তার আরেকটা লাগবে, ঠিক ঠিক বলেছে মডেল, ঠিক বলেছে, বলছে ওকে 5 লাখ জরিমানা কর, আর এটা বলছে ঠিক 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 বলেছে। কেন ঠিক? কেন? মেয়েটার জীবনে একটা কালি পড়ে গেল, দাগ পড়ে গেল, মেয়েটার জীবন ধ্বংস। আচ্ছা বলেন, জেনা যে হয়েছে ছেলেটা রাখলাই দোষ? বলেন বলেন, মেয়েরা রাজি না থাকলে জেনা হয়? মেয়ে রাজি না থাকলে যেটা হয় ওটাকে বলা হয় ধর্ষণ, জোর জবরদস্তি। মেয়েটা রাজি হয়ে জঙ্গলে গেছে, কানটাতে গেছে, কারো ঘরে ঢুকেছে, তো রাজি আছে, তাহলে দোষ যতটা ছেলের ততটাই জরিমানা। যদি ছেলেকে 5 লাখ করো তো মেয়েকেও 5 লাখ করতে, এটা ইসলাম। ফাইসা সমান সমান, একজনকে নরম আর একজনকে গরম, তোমার পাঞ্চা আল্লাহ বার করে দেবে, বাকিটার বললাম। আল্লাহ বলেন হে নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো, যুবকদেরকে সবুজ সিগন্যাল দিবে না। স্টেজে আসছিলাম, কয়েকটা যুবতী ছেলে দেখলাম, যুবতী মেয়েরা দেখলাম মোবাইল চালাচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছে, দেখলাম আস্তে আস্তে দেখলাম এই জালসাতে এসেছে, বুঝলেন? ছেলে মেয়েরা অবাক মিলামেশা। আমি এখানকার কথা বলছি না, একটা যুবক ছেলে মেয়েদেরকে দেখছি, খুব সুন্দরী মেয়ে, ছেলেটা বলছে শোন বহিন কি খবর,
তখন বলছে মুস্কি হাসে দাঁতটি দেখিয়ে দেয়, বলছে হ্যাঁ ভালো। ছেলেটা আবার বলছে বাহ কত সুন্দর হাসি, কেউ আছেন একলাই সুজি, একদম শুরু হলো। যখনই বলছে শোন বহিন কেমন আছো, স্যান্ডেল দেখেছিস, আর কথা আঁকবে বলেন ওখানে শেষ। আল্লাহ বলেন নারী পুরুষদেরকে সবুজ সিগন্যাল দিবে না, মানে নরম হয়ে কথা বলবে না। এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এরে নারীকুল তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরণগাহের হেফাজত করো। পৃথিবীতে যত আলেম, যত হাফেজ, যত কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, যত দামি দামি লোক এসেছে সবাই নারীদের লজ্জাস্থান দিয়ে আসতে হয়। ঠিক বললাম না? জোরে বলেন। এখন একটা উদাহরণ দেব, 1 মিনিট লাগবে ভাই, নচ্চর চলবে না। এদিকে দেখেন, আমি কলকাতা দমদম নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম। এদিকে দেখেন, আমার সঙ্গে আছে কাবা শরীফের ইমাম। এ ভাই এদিকে দেখো, কোথাকার ইমাম আছে বললাম? ও যাবে আসাম। তো আমাকে বলছে যে হুজুর ট্রেনে যাব না, প্লেনে যাব না, গাড়িতে যাব। উপর দিয়ে গেলে কিছু দেখতেই পাবো না। গাড়িতে যাব, চা বাগান, পাহাড়, নদী, রাস্তা, বিহারি, বাঙালি, দিনাজপুরি, মালদহি সবকে দেখতে পাবো। ঠিক কিনা জোরে বলেন? এর মজা আলাদা। এবার কলকাতার দিকে কাবার ইমাম আসছে গাড়িতে, রায়গঞ্জ ঢুকে গেছে, রাত হয়ে গেছে। তো আমি ভাবছি এত দামি লোক সারা রাত কষ্ট করবে। সাবধান গ্রামে ফোন করলাম, হ্যালো জি মনি সাহেব, আমার সঙ্গে কাবার ইমাম আছে, ভাবছি তোমাদের গ্রামে রাতটা থাকবো, সকালে চলে যাবো। আচ্ছা আপনারা সবাই বলেন কে বাদ যাবে? এই সংবাদটা শুনলে এলাকার ছেলেরা খুশি হবে না দুঃখ পাবে? রক্ত বিক্রি ঘরে হলো একটা এসি ঘরের ব্যবস্থা হবে, কি বলছেন হবে না? অবশ্যই হবে। ছেলেরা খুশিতে একদম মসজিদের পাশে একটা রুমকে এসি ফুল সেন্ট দিয়ে একদম টিপটপ করে সাজিয়ে দিয়েছে ঘরটাকে। ইমাম সাহেব কি করেছে, ওর স্ত্রীকে বলেছে এই 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 ঘরটার হেফাজত করো, আমি বোতল বাড়ি থেকে মৌলানা রাকি নিয়ে আসি। ঘরটার কি করতে বললো? এবার আমাদেরকে বোতল বাড়ি থেকে রিসিভ করে নিয়ে এসে ঘরে ঢুকছে, ঘরটার কি হেফাজত করবে মুলবির বউ? মুলবি সাহেবের স্ত্রী ঘরটাতে 4টা ছাগল আর 5টা মুরগি বাইরে রেখে দিয়েছে। আচ্ছা আপনারা বলেন এই ঘরে আর রাখা যাবে? বলে রাখা যাবে? চেঞ্জ হবে কিনা? আল্লাহ কোরআনে বললেন হে মায়েরা, আমি প্রতিটা নারীর লজ্জাস্থান সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিলাম, আর বলে দিলাম এই পেটে আলেম হবে, হাফেজ হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, হাজি হবে, গাজী হবে, ইমানদার হবে, মুলবি হবে। ওরে নারীকল তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। এখন আপনারা বলেন কোন মহিলা তার লজ্জাস্থানকে যদি কোন লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, ওই পেটে ভালো সন্তান আসবে? বলেন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর জন্য বলেন নারীরে তোর পেটে আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, মাওলানা হবে, ওয়া হেফাজনা তুমি হেফাজত করিও। এখন কোন মহিলা যদি তার লজ্জাস্থান নোংরা করে দেয়, ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না। চোরের মা হবে, লম্পটের মা হবে, ডাকাতের মা হবে, গুন্ডার মা হবে। এইজন্য আল্লাহ বলেন নারী তুমি তোমার সতীত্বর হেফাজত করো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। এগুলো বলতে গেলে অনেক লাগবে ভাই, সময় দিতে পারবে না। এরপর আল্লাহ বলেন খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। মুখ ঢাকা যাবে যাবে না? এদিকে দেখেন, মেয়েরা মুখ ঢাকবে না খোলা রাখবে, এ নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। এটা আগেই বলে দিচ্ছি, এ নিয়ে ওলামাদের কি আছে এরা বলে না কথা। আমি 12টা অবধি সময় পেয়েছি ভাই, এখনো প্রায় 23-24 মিনিট টাইম আছে। একটু থামেন, একটু থামেন, একটু থামেন। মুখ ঢাকতে হবে। একদল বলছে হবে না,
একদল বলছে হবে। এবার আপনি বলবেন মুনি সাহেব তোমার মত ঢেকে থাকবে, কি রাখবেন? মাটির তল থেকে পাথর বের হয়, কয়লা বের হচ্ছে, তেল পেট্রোল ডিজেল বের হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? এ দেখেন। আচ্ছা এখানে মাটির তলে কি আছে না আছে উপর থেকে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকরা দেখতে পায়। মাটির তলে বড় বড় পাইপ ভরে দেয় লোহা, কম্পিউটারতে দেখছে আর বলছে এত ফুট নিচে কয়লা, তার নিচে পাথর, তার নিচে কাদা, তার নিচে পানি, তার নিচে পেট্রোল, তার নিচে আলকাতরা, সব বলছে। বলেন কম্পিউটার আছে বলি তো? জি, কম্পিউটার যদি কেউ টুক করে বন্ধ করে দেয় আর সব বক বক বন্ধ হবে, হবে কি হবে না? এবার দেখেন এইটা হলো কম্পিউটার। মুখটা কি বললাম? কম্পিউটার। কোন মহিলা মুখ যদি খোলা রাখে, যুবকেরা হলো বৈজ্ঞানিক, যুবকেরা কি বৈজ্ঞানিক, মেয়েটার মুখ দেখবার বলবে বাহ এত সুন্দর মুখ যদি হয়, না জানি তার নিচে কত সুন্দর, খারাপ ভাববেন না, না জানি তার নিচে কত সুন্দর, না নিচে তারও নিচে কত সুন্দর, মুখ দেখবে আর মেয়েটাকে নিয়ে গবেষণা করবে। পুরুষেরা হলো নারী নিয়ে গবেষণা করে। এখন কোন মহিলা তার পর্দাটা স্ক্রিনটা কম্পিউটার মনে মুখটা যদি বন্ধ করে দেয়, ওই মেয়েটাকে নিয়ে গবেষণার মতন ক্ষমতা পৃথিবীর কোন পুরুষের হবে না। এবার চলেন কার কার সঙ্গে পর্দা নাই? হে মা শুনিলেন, এক নাম্বার আল্লাহ বলেন স্বামীর সঙ্গে স্ত্রীর কোন পর্দা নাই। সবাই বলে স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? গোটা বডি খুলে দিবে, উলঙ্গ হয়ে যাক, কোন গুনাহ হবে? এরপরে যাদের নাম বলবো ওদের সঙ্গেও পর্দা নাই, কিন্তু পুরুষদের মতন অন্য ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। স্বামীর সঙ্গে পর্দা নাই, এখন যাদের নাম বলবো এদের সঙ্গে পর্দা নাই, কিন্তু পার্থক্য আছে। স্বামীর সঙ্গে গোটা বডির কোনো পর্দা, এখন যাদের সঙ্গে বলবো ওদের সঙ্গে গোটা বডি খোলা। সেগুলো হলো বাপের সঙ্গে বেটির কোনো পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা। এদিকে এবার ধরা পড়ে গেছে অনেক যুবতী মেয়ে বাপের সামনে কথা বলে, মাথায় ওড়না নাই, বুকে কাপড় নাই, হারাম। বাপের সঙ্গে কথা বলবেন বুকের উপরে কাপড় দিতে হবে, মাথায় ওড়না দিয়ে কথা বলতে হবে। পর্দা নাই ঠিক আছে, আদবের খিলাফ। এরপরে বলেন স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে বৌমার কোনো পর্দা নাই, কিন্তু শ্বশুর যদি ইয়াং হয়, যুবক হয়, বৌমা তুমি শ্বশুরের একাই খিদমতে যাবে না, তোমার শাশুড়িকে নিয়ে যাবে, কিংবা তোমার স্বামীকে নিয়ে তার বাপের খিদমত করো। তুমি যুবক শ্বশুরের খিদমত বৌমা একা করবে না। কিন্তু শ্বশুর যদি পুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যায়, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে চেঞ্জ করে দাও, অন্য লুঙ্গি পরিয়ে দাও, সাবান মাখিয়ে দাও, গোসল করিয়ে দাও, তেল মাখিয়ে দাও, তোমার কোনো গুনাহ হবে না। শ্বশুরের খিদমত হয়েছে যে ভাই এখন করছে, ভুলে যান, ভুলে যান, সব ভুলে যেতে হবে। স্বামীরাই খেদমত পায় না তো স্বামী তোর বাপ। চাই লয় আবার বিস্কিট, চাই মিলে না আবার বিস্কিটের আশা করছে বাপু। এখনকার বিবিরা স্বামীর কথাই মানে না, স্বামীর খিদমত করে না, আর তোমার বাপের খিদমত করে তোমার বউ। স্বপ্ন দেখো ভালো, বাস্তবে আশা করা যাবে। এরপরে আল্লাহ বলেন মা বেটাতে কোনো পর্দা নাই, তোমার ছেলের সঙ্গে কোনো পর্দা নাই, মা নিজের ছেলের সঙ্গে পর্দা আছে নাই। এরপরে বলেন স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে জি? আছে। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে। নিজের বেটা মানে পেটে যেটা হয়েছে এটা তোমার,
স্বামীর বেটা মানে তোমার স্বামীর আরো স্ত্রী থাকতে পারে, ওদের ঘরে যে সন্তান হয়েছে ওগুলো তোমার বেটা। কোলে নাও, চুমা দাও, স্কুলে দিয়েছো ভাত খেলিয়ে দাও, কোনো মনে হবে না। আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। এরপরে বলছে শুনে নাও, আও ইখওয়ানিহিন্না, ভাই বোন কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের মায়ের পেটের একই গর্ভের একই ঔরসের হতে হবে। চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দা করো, ফুফাতো ভাইয়ের সঙ্গে পর্দা করো, মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা করো। এরপরে বললেন হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। আচ্ছা এখন হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে কেন? এখন যারা হিজড়া ওরা হিজড়া লয়, বেটা ছেলে হিজড়ে হয়ে গেছে। দেখেছেন আপনারা? বেটা ছেলে হিজড়ে ডালখোলা স্টেশনে দেখবেন আর কিষানগঞ্জে দেখবেন কাপড় পরে নিয়েছে, মোটা লিপস্টিক দিয়ে দিয়েছে, রাস্তা কথা করছে। ছেলেরা কাপড় পরে হিজড়ে হয়েছে, তাহলে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। এরপরে বলেন কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর কিনা গোলাম নাই, ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না, মানে নাবালক বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই। এবার হাদিস থেকে আপনাকে শুনেলেন ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজা মানে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে কোনো পর্দা নাই, ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন শুনে নাও, দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। দাদু বলতে নিজের বাপের বাপ, তার সঙ্গে কোনো পর্দা নাই। নানুর সঙ্গে পর্দা নাই, নানার সাথে পর্দা নাই। নানা বলতে মায়ের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। অতএব নারীকল এই লোকদের সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহর বিধানকে মেনে চলো, এছাড়া যতজন রয়েছে এদের সঙ্গে পর্দা করো। আরেকটা হলো নিজের বোনের ছেলের সঙ্গে পর্দা নাই, নিজের বোনের ছেলে। শুনে নাও, এই লোক ছাড়া পৃথিবীর অন্য লোকদের সঙ্গে পর্দা করো। পর্দা না করলে আল্লাহর জাহান্নাম তোমাদের যেতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। সেদিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান ওই পেছনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, আর এখানে মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, আর এখানে আর দুজন ইউটিউবার আছে দাঁড়িয়ে। আপনারা যেখানে যারা আছেন ওইভাবে থাকেন। মেয়েদের জালসা এখনো চলছে। বক্তা ভালো বক্তা আছে মনে হচ্ছে না? বক্তা ভালো আছে, ওদের জালসা জমে গেছে। আল্লাহ, আজ এদের হুঁশ আছে এতক্ষণ থেকে যে এদেরকে বলা হলো। আমরা এখন দেখেন 12:15 বাজে 15 মিনিট আমরা আছি। একবার জোরে বলেন ইনশা। কেউ উঠবেন না ভাই, আমি আজকে কঠিন হয়ে বলছি, পেশাব লাগলে উঠবেন না। 15 মিনিটে কিছু হবে না ইনশাআল্লাহ। জি, পেশাব 15 মিনিটের কাপড় নষ্ট হবে জি ভাই, তাহলে ট্রেনে বাসে কি করে যাবেন জি? তবে হ্যাঁ, সুগার যদি হাই থাকে তাহলে ইন্নালিল্লাহ, খালি উঠরে আর বসে। তো আমি আপনাদের ভাই, আপনি দান করবেন করবেন এটা আপনার এখতিয়ার আছে ব্যক্তিগত, কিন্তু উঠবেন না। এই ভাই একটু বন্ধ করেন। এখন আমি 3টি কথা বলবো। আর এই যে মাদ্রাসা আল হেরা হিফজুল কোরআন, এই মাদ্রাসার জন্য যদি 1 টাকা দান না করেন কোনো অসুবিধা নেই, মাদ্রাসা আল্লাহর ব্যবস্থায় চলবে। কিন্তু আপনি একটু দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য একটু দোয়া করুন, বলুন ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আজকে যেতটি লোক এখানে এসেছেন, আমরা হয়তো আগামী বছর এখানে আসতেও পারি, নাও পারি। কত লোক মারা গেল দেখতে দেখতে, কত লোক কবরে চলে গেছে, কত লোকের কাফনের কাপড় রাসা খাওয়ার হাটে চলে এসেছে, আমরা কেউ জানি না। আগে খালা তোদের মুখটা বন্ধ কর, এত মানা করছি তারা শুনে না। কার কাফনের কাপড় বাজারে চলে এসেছে আমরা কেউ জানি না। আল্লাহু আকবার। আমি জানাজায় যাই, আপনি যান,
তাহলে আল্লাহ কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাত দিবেন, তার আগে এদিকে দেখেন, এদিকে দেখেন, আপনার হাতে আমলনামা দিবেন, ডান হাতে তুমি কি করেছো না করেছো দেওয়া আছে। তা আল্লাহ বলবেন এবার বলো তোমাদের কি আছে। আপনি দুনিয়াতে কি ভালো কাজ করেছেন, পাঁচটা বলেন, পাঁচটা, এই পাঁচটা ভালো কাজ করেন, সেদিন আমাদের পাঁচটা খুঁজতে বড় পেরেশান হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে যত ভালো কাজ আছে, যত ভালো কাজ আছে, এই কোরআন দাও, কোরআন দাও, কোরআনের চাইতে ভালো জিনিস, কোরআনের খেদমতের চাইতে ভালো খেদমত বলেন, সবাই বলেন, পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহকে যদি কাল কিয়ামতের দিন বলতে পারেন, আল্লাহ তোমার এই খেদমতের জন্য, এই কোরআনের খেদমতের জন্য, প্রচার প্রসারের জন্য আমি সময় দিয়েছিলাম, আল্লাহ আপনার এই কোরআনের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনের পেছনে সময় দেয়, কোরআনের পেছনে টাইম দেয়, কোরআন তেলাওয়াত করে, কোরআনের পেছনে অর্থ ব্যয় করে, কানাত মাশহুদা, এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে, বলুন একবার সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি আমাদের কারো কোনো রকম রাগ নেই। কোরআন আল্লাহর কিতাব, জোরে বলুন কোরআন কার? আল্লাহ। কোরআনের বাগান মাদ্রাসার প্রতি কোনো রাগ নেই, কারণ কোরআনের প্রতিষ্ঠান মানে আল্লাহর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটার জন্য এটা একটা গরিব মাদ্রাসা, এই মাদ্রাসা টিনের মাদ্রাসা, জানালা নাই, বাঁশের ফোঁটা ফোঁটা করা আছে। এই শীতের রাত্রিতে এই গরিব বাচ্চাগুলো কিভাবে ঘুমায়, একবার আপনার দিল কাঁপে না। এই ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা, 9 ডিগ্রি সেলসিয়াস তাপ, গরিবের বাচ্চারা মাদ্রাসায় পড়তে এসেছে, আপনার দিলে কোন রকম রহম হয় না। একদিনও খোঁজ করলেন না ওখানে একটা টিন লাগিয়ে দিলে বাতাস ঢুকবে না, ছেলেগুলো কোরআন মুখস্থ করবে, হাফেজে কোরআন হবে, আল্লাহর আরশ পর্যন্ত আপনার এই কাজে খুশি হয়ে যেত। ওই মাদ্রাসার জানালাগুলো যদি বন্ধ করতেন, আমরা চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এই গরিবের বাচ্চারা, এই এলাকার বাচ্চারা মাদ্রাসায় পড়ে, এই বাচ্চাদের টিনের ঘরকে উন্নত করতে হবে, থাকার ব্যবস্থা উন্নত করতে হবে, কোরআনের বাগানটা সাজাতে হবে। আপনার দিলের দিকে তাকিয়ে আমি বলছি, এখানে জয়জন আছেন, 100 জন আর 200 জন জয়জন আছেন, একটা লোক বলেন আমি কারো কোনো স্বার্থ নেই, আল্লাহর কোরআনের মাদ্রাসা, এই কোরআনের পাখি বাচ্চাদের কষ্টে আমার দিল কাঁপে, এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা দিব। বলালা আমার ছেলেকে আমি আলিম করতে পারিনি, হাফেজ করতে পারিনি, গরিবের বাচ্চারা হাফেজ হবে, আলেম হবে, তারা দিন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, আমি নেকি পাবো, এই আশায় একটা লোক 5,000 টাকা দিবেন, একজন লোক। এই কোরআনের বাগান মাদ্রাসার জন্য, গরিব বাচ্চাদের জন্য একটা লোক 5,000 টাকা দেবেন, মাত্র 5,000 টাকা। এই মাঠে যতজন মানুষ আছেন, একটা লোক শুধু বলেন, মাওলানা এই গরিব মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, খুব ঠান্ডাতে তারা থাকে, আমি এই মাদ্রাসার জন্য বাচ্চাদের দিকে তাকিয়ে আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকা দেব, আপনি আমার মা এবং বাপের জন্য একটু দোয়া করেন, এই কোরআনের উসিলায়, এই দানের উসিলায় যেন মা বাপকে ক্ষমা করেন। ভাই একটা লোক কেউ পারবেন না? অনলি একজন লোকের সঙ্গে আমি দেখা করতে চাই, 5,000 টাকা দিবেন, 5,000 টাকা। আপনার যদি এখন না থাকে পরে দিবেন, পরেই দিবেন, পরেই দিবেন, মাদ্রাসা বন্ধ হবে না। আপনি একটা লোকের কাছে, কোন যুবক, কোন গরিব, কোন লেবার, কোন মিস্ত্রি, কোন গরিব মানুষ যদি বলেন মাওলানা এতটি টাকা পারবো না, 5 বারে 1,000 1,000 1,000 করে 5,000 টাকা দিব, অন্তত একটা লোকের কাছে আমি আবেদন করলাম। আজকে তেলিয়ান মোড় এই আল হেরা হিফজুল কোরআন মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে একটা তেলে হাত দেখাতে পারলেন না ভাই,
যে মুলি সাহেব আমি দিলাম কোরআনের জন্য দিলাম, আপনি দোয়া করেন, বিশ্বাস করুন আল্লাহ আপনার কামায়ে রুজিতে আল্লাহ বরকত দেবেন। যুবকেরা, তরুণেরা, ৫,০০০ টাকার বড় আফসোস থাকবে যদি এই জলসাতে ৫,০০০ টাকা একটা লোক না দিতে পারেন। আল্লাহকে কাল কিয়ামতের দিন কি বলবেন? এই কোরআনের বাচ্চারা কষ্ট করেছিল, একটা মন, একটা দিল, একজন মানুষ, কোন একজন হৃদয়বান মানুষ দেখা করতে পারলেন না যে কোরআনের জন্য আমি ৫,০০০ টাকা দিতাম। আল্লাহু আকবার। যদি বলেন আমরা গরিব মানুষ, তাহলে বলবে এটা হলো মিথ্যা কথা। এখন যদি আপনার ছেলেটা অসুস্থ হয়, রায়গঞ্জে নিয়ে যাবেন, দেখবেন ডাক্তার বলবে ৫০,০০০ টাকা লাগবে, ব্যবস্থা হবে, তার মানে আপনি গরিব নয়। ভাইজান, ৫,০০০ টাকা তাহলে একটাও একজন নেই এলাকায়, এই গ্রামের মানুষ একটা লোকও যদি বলতেন যে ৫,০০০ টাকা আমি দিলাম, বড় খুশি হতাম, এবং আল্লাহ সর্বশক্তিমান তিনিও খুশি হতেন যে ৫,০০০ টাকা একটা কোনো গোলাম, একজন কোনো বান্দাকে পাওয়া গেল। আলহামদুলিল্লাহ। তাহলে অবস্থা আমি একটা লোকও পেলাম না, এটা বড় আফসোস থাকবে। যদি বলেন মুনি সাহেব দিয়ে দিয়েছি, আব্দুল্লাহকে দিয়েছি, আব্দুল কাইয়ুমকে দিয়েছি, মুরসালিমকে দিয়েছি, যত দিয়েছেন দেন, ওটা বলছি না। একটা লোক ৫,০০০ টাকা আমি দেখতে চেয়েছিলাম যে কোরআনের জন্য আমি দিতে পারি, এরকম একটা লোকের দেখা আমি চাইছিলাম, কিন্তু হতাশ হলাম। যদি বলেন পারলাম না, পারবো না, তাহলে ভাই ওই ৫,০০০ই থাকবে, কিন্তু ৫ জন বলেন, ৫ জন যে ১,০০০ টাকা আমি দিব, ৫ জন দেন তো ১,০০০ টাকা করে, আমার ৫,০০০-এর আবদারটা পূর্ণ হবে। আল্লাহ, এখানেও ভাই নাই নাকি? শাহিন আলম, কালীতলা বাড়ি, এখান থেকে কত দূর সাহেব? কালীতলা কত দূর? 2 কিলোমিটার হবে। আল্লাহ, ৫,০০০ টাকা ঘোষণা করেছেন। আচ্ছা, ওরি সালা সালা বাবু, ৫,০০০ টাকা। আল্লাহ, এই রাত্রিতে আমি চেয়েছিলাম একজন, তাও দূরে কালীতলা, এই মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা বললেন। আয় রব্বে করিম, আমি দোয়া করি আল্লাহ তুমি তার কামায়ে রিজিকে তুমি বরকত দাও। একটু বলুন আল্লাহুম্মা আমিন, একটু আমিন বলুন। আল্লাহ তুমি তার দান অনুপাতে কাল কিয়ামতের দিন জান্নাতের ব্যবস্থা করিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কসির মালাহু, আল্লাহ তুমি তার মালে বরকত দাও। বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। ভাই, ১,০০০ টাকা দেনেওয়ালা নাই কেউ, ১,০০০ টাকা কোরআনের জন্য দিবেন। আল্লাহু আকবার, ১,০০০ টাকা আল্লাহর কোরআনের জন্য চেয়েছি। এখানে যারা আছেন, আল্লাহু আকবার, একবার যদি বেশি জ্বর হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে সেলেন দিবে, ইনজেকশন করবে, ১,০০০ টাকা নিয়ে যাবে। একটা লোক ১,০০০ টাকাও যদি আমার হাতে দিতেন, আমি টাকাটা নিয়ে আপনার জন্য একটু দোয়া করতাম যে একটা লোক ১,০০০ টাকা দিল, একটা লোক ১,০০০ টাকা দিল। ভাইজান, কেউ নাই ১,০০০ টাকা দেনেওয়ালা। আল্লাহু আকবার, বড় হতাশ যে আমার হাতে একজনও একটা টাকা এখন অবধি দেননি। আমি ১,০০০ চেয়েছি, মাত্র ১,০০০ টাকা। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। তোমার নামটা কি? মনির। দাদু দাদি নানা নানির জন্য ৫০০ টাকা দিয়েছে। আরেকজন যুবক ভাই ১০০ টাকা দিয়েছে। ভাইজান, এদিকে দেখেন, এদিকে আমার দিকে, এই যে এটার নাম কোরআন, অর্ধেক লোক চলে গেছে, আমি দোয়া করবো তা আপনারা বসে আছেন। একটা কোরআনের দাম দেন, একটা কোরআনের দাম, যে আমি একটা কোরআনের দাম দিলাম ৫০০ টাকা, একটা কোরআনের দাম দিবেন কেউ? কোরআনের দাম, যে মুলি সাহেব আমি একটা কোরআনের দাম, কোরআন কিনতে গেলে ৫০০ লাগে, আমি ৫০০ টাকা দিলাম, এই কোরআন কিনে মাদ্রাসা ছাত্ররা পড়বে, আমি একটা কোরআনের দাম দিলাম ৫০০ টাকা,
কেউ দিবেন না ভাই একটা 500 টাকা? এখানে কোনো যুবক নেই যেটা কোরআনের দাম 500 টাকা চেয়েছে, মাত্র 500। আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন কি আমল আল্লাহকে দেখাবেন যে যার বরকতে আমি আপনি পার হব। আরেকটা যুবক ছেলে 150 টাকা দিয়েছে, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহর কোরআনের দাম যুবকেরা বসে থাকতে পারে না। 500 টাকা চেয়েছি, মাত্র 500 টাকা। মানিরুল 500 দিয়েছে দাদু দাদি নানা নানির জন্য। আরেকজন দিন দোয়া করছে, আরেকজন 500 দিলেন একটা কোরআনের দাম, দুটি কোরআন। আরেকজন 100 টাকা দিয়েছে। ভাইজান আর কেউ নাই যে একটা কোরআন আমিও দিলাম। এই কোরআনের ভালোবাসায় দিয়ে দুইটি কোরআন হয়েছে। 3 নম্বর আরেকটা কোরআন দেন যে 500 টাকা। 500 টাকা আল্লাহর কোরআন। ভাই আপনি টাইম শেষ হয়ে গেছে, এখনো তো হয়নি, 12টা তো বাজেনি, 2 মিনিট কমই আছে। ভাই বসেন, আমি একটু দোয়া করব, আপনারা বসেই ছিলেন, কিন্তু কোরআনের জন্য আরেকটা কোরআন দেন না ভাই, 500 টাকা। আল্লাহু আকবার। কি হবে গো মৃত্যুর পরে, আমার ভাই দেখেন 500 টাকা কোরআনের দাম। নারে তাকবীর। 3টা কোরআন হলো। ভাই আমি দোয়া করে দিব, চলে যাবেন না, কেউ যাবেন না, দোয়া নেন। তাহলে 3টা হলো কোরআন। আর কে দিবেন কোরআন? এই ভাই একজন, তিনি নাম কি বলবো, নুরুল ইসলাম, 500 টাকা। কারি সাহেব তিনি 500 একটা কোরআনের দাম। 4টা কোরআন হলো। আর একটা কোরআন দেন, বাস 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটা কোরআন কে দিবেন? আরেকটা দেন 500 টাকা, বাস আমি দোয়া করে দিব, বাকি উঠে চলে যাবেন না। আর একটা লোক 500 টাকা, এক টাকা থাকলে পরে দিবেন, খালি নামটা বলেন যে মাওলানা আমি দিয়ে দিব 500 টাকা, এই মাদ্রাসা আমি কখন দিয়ে দিব, কোনো টাইম নাই। আসেন দিকে একটু জলদি করে আসেন তো। যুবকদের দান বড়, আজকে অবাক হলাম। একদিকে যুবক ভাই 5 নাম্বার কোরআন, 5 পাড়া, আলহামদুলিল্লাহ। আরেকটা ছেলে 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 5 পাড়া। আল্লাহ, আমি এবার দোয়া করব। এসো জলদি, এসো জলদি এসো। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। ভাই 100 করে কম বেশি সবাই দিচ্ছেন, তো যদি আপনারা 100 করে দেন তো আলহামদুলিল্লাহ। আসেন একটু আসেন। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 6 পারা কোরআন, আলহামদুলিল্লাহ। এবার তাকবীর দেন, নারে তাকবীর। বাড়ি গোপালপুর, বাড়ি 500 টাকা দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। ভাই 100 টাকা করে কম বেশি সবাই দিচ্ছেন, তো আমি সিস্টেমই তেলে করি। এখানে যেটি মানুষ আছেন সবাই একটু মুসাফা করে নেন, 10-20 টাকা থাকলে দিয়েও হবে, মুসাফাটাও হবে। আমি একবার তাকবীর দিচ্ছি, উঠে দাঁড়ান, সবাই দাঁড়ান। আরেকবার তাকবীর দিচ্ছি, মুসাফা করেন। 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 50, 100 থাকলে দেন, না থাকলে না দেন, তবে থাকলে দিবেন, কিন্তু মুসাফাটা সবাই করেন। টাকা থাকলেও করবেন, না থাকলেও করবেন। আপনারা একটু আসেন তো ভাই, আপনারা একটু আসেন, উঠেন তো ভাই, সবাই মুসাফা করেন, মুসাফা করেন ভাই। নারে তাকবীর। একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, নারে তাকবীর। সবাই দাঁড়ান ভাই, পেছনে যেছেন কেন, আপনি সামনে আসেন। টাকা দিতে হবে না, এমনিতে মুসাফা করেন। আমি বলেছি 1 টাকা, 2 টাকা, 5 টাকা থাকলে দেন, না থাকলে না দেন। চলে আসেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ। চলে আসেন, সবাই মুসাফা করেন। আরে ভাই টাকা নাই, তারাও মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়াতীম হইয়া নবী এলেন ধরায়, মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়।
আরেকজন একটা কোরআনের দাম দিয়েছে, 6টা হয়েছে। ইয়াতি আসেন ভাই, সবাই মুসাফা করেন। আমি বলেছি টাকা নাই দিতে হবে না, এমনি মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, 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 আমিন। সোনালি যোগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। বজলুর রহমান রড সিমেন্টের দোকান করে, তিনি 5000 টাকা ওয়াদা করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, 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 আমিন। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আলহামদুলিল্লাহ, 6 জন কোরআনের দাম দিয়েছে। 2 জন 5000 দিলেন, 100 করে কয়েকজন দিয়েছেন। দাও মুসাফা করো, যারা বাকি আছেন মুসাফা করলেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা। 15 তারিখ, আগামী 15 তারিখ আবারও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে নয়াটলা দুলহেপুর মাদ্রাসা হিফজুল কোরআন, নয়াটলা দুলহেপুর হিফজুল কোরআন। এই মাসের 15 তারিখ ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আল্লাহ যদি হায়াতে রাখে আবার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যদি কেউ মুসাফা করার মতন থাকেন মুসাফা করেন। মায়ের কাছে, মায়ের কাছে, মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পরিয়ে শ্বাস, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। মায়ের কাছে, মায়ের কাছে, মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পরিয়ে শ্বাস, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নেব মোরা পাক কোরআন, আর পাক জবানে পড়ব মোরা আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মা